বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। আমি আবু জাফর আহমেদ বাবুল, প্রাইম গ্রুপের চেয়ারম্যান এবং একজন সমাজকর্মী। আসন্ন ঈদ উপলক্ষে আমি নারায়ণগঞ্জবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা এবং দেশবাসীকেও জানাই ঈদের শুভেচ্ছা। ঈদুল আজহা উপলক্ষে আমরা কুরবানি দিব এবং এই কুরবানি উপলক্ষে আমরা যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা থাকে কুরবানির পরবর্তী পর্যায়ে, এটা আমরা সবাই মেনে চলব, যে বিধিবিধানগুলো আছে এবং সবাই আমরা স্ব এলাকাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং নারায়ণগঞ্জ বা সিটি কর্পোরেশনের যেসব ব্যবস্থাপনা আছে তার মাধ্যম দিয়ে এটা যাতে আমরা কেউ না ভুলি, এই জিনিসটাকে আমরা সুন্দরভাবে রাখবো, যেমন ছিল আজকে যেমন আছে, ঈদের পরবর্তী পর্যায়ে যাতে সেই অবস্থাটা বিরাজমান থাকে। এটা সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা সবাই এটারে অনুসরণ করবেন ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি ঈদের যে বর্তমান যে ঈদুল আজহা এবং এই যে কুরবানি, এই কুরবানির অ্যাকচুয়ালি আসল তার তাৎপর্য হলো যে আমরা কুরবানি দেওয়াটা শুধু গরু কুরবানি দিলাম বা ছাগল কুরবানি দিলাম, এটাই কিন্তু কুরবানি না। আসলে মনের কুরবানি যদি দিতে না পারি বা মনের মধ্যে যে পশুত্ব আছে, এই পশুত্বকে যদি বিসর্জন দিতে না পারি, তাহলে আসলে আমাদের কুরবানি দেওয়াটা আর না দেওয়াটা একই সমান কথা। সো আমরা এটা চিন্তা করব যে আমাদের মনের মধ্যে যে পশুত্ব আছে এটাকে আমরা বর্জন করব এবং এটাকে বিসর্জন করব। তাইলে আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করে নেবেন ইনশাল্লাহ। সবাই এটাকে চিন্তা করবেন যে আমাদের মনে যাতে পশুত্ব না থাকে। তো আমি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং ভালোভাবে যাতে ঈদ উদযাপন করতে পারে, প্রত্যেকটা মানুষই যাতে ঈদের খুশি সবার মনের মধ্যে থাকে, কোনো জায়গায় যাতে কোনো রকমের সমস্যা না হয় সেটা সবার মাথায় রাখবেন এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন। এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঈদ মোবারক জানিয়ে আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আবার সালাম জানিয়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন, আপনাদের জন্য যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ দোয়া করব, নারায়ণগঞ্জবাসীর জন্য, দেশবাসীর জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য, জনাব তারেক রহমানের জন্য। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।